আজিকরের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা এবং সেই ভূমিকা নিয়ে সরব হয়ে আজকে দিকে দিকে বিক্ষোভ। একদিকে নিজাম প্যালেসে কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের ঘটনার প্রতিবাদে, অন্যদিকে এসইউসিআই তারাও আজকে বিক্ষোভ দেখাচ্ছে সল্টলেকের করুণাময়ীতে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রুমা পাল এবং ঐশী মুখোপাধ্যায়। প্রথমেই রুমা, তোমার কাছে চলে আসবো। রুমা, দেখো, বলে রাখি যে এখনো কিন্তু বিক্ষোভ চলছে এবং সব থেকে একটা অভিনব বিক্ষোভ দেখতে পেলাম যে এখানে দেখতে পাচ্ছি আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছে, আরো অনেকে রয়েছে, তাদের হাতে কিন্তু ডিম দেখতে পাচ্ছি, তারা ডিম ছুটছে। কেন মনে হলো যে এই কাজটা এই সিবিআই দপ্তর সামনে? তার কারণ এই সিবিআই শূন্য পেয়েছে, ডিম পেয়েছে, সেই জন্য আমরা পাল্টা তাদেরকে মারছি ডিম। তার কারণ হচ্ছে কংগ্রেস বলছে রাহুল গান্ধীর নেতৃত্বে ডারোমা, শুভঙ্কর সরকারের নেতৃত্বে অভিযান চলছে। দেখতে পাচ্ছেন সিবিআই ইনভেস্টিগেশন করেছে। আপনার মনে হয় একটা অর্গানাইজ ক্রাইম কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করলো কি? সিবিআই ইনভেস্টিগেট করে আমরা ভেবেছিলাম বাংলার মানুষ, মা বোনেরা বিশেষত এই আরজিকর কাণ্ডে জাস্টিস পাবে, তাদের চরম শাস্তি হবে। কিছু হয়েছে? কিছু দেখা যাচ্ছে। তার কারণ এটা হচ্ছে গোলমেলে এটা করানোর জন্যে, জাস্ট করানো একটা নাটক, ইনভেস্টিগেশন একটা সারদা চোর নাটক, ইনভেস্টিগেশনের নাটক বলা হচ্ছে। এবং সেই নাটকেরই কিন্তু এই যে ছবি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা একদম সিবিআই দপ্তরের সামনে, যেখানে একদম নিজাম প্যালেস সেই দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, তাদের হাতে অনেকেরই হাতে ডিম ছিল, তারা ডিম ছুটছেন। কারণ সিবিআই এর যে ভূমিকা, সিবিআই যে ব্যর্থ রীতিমতো, সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেছে আবারও একবার। কারণ 90 দিনের পরেও কিন্তু চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই, এবং সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি যেভাবে জামিন পেলেন, তারপরেও কিন্তু মানুষ প্রশ্ন করছে। এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা একদম নিজাম প্যালেসে গেটের সামনে রয়েছেন, সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ চলছে এবং একটাই প্রশ্ন, সিবিআই এতদিনে কি ইনভেস্টিগেশন করলো? এই ইনভেস্টিগেশনের নামে কি কোনো শুধুই প্রহসন? এই প্রহসনের জন্য কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করেছে। তার ফলে কিন্তু যাদের নাম উঠে এসেছিল, তাদের নাম কিভাবে এতদিন পর্যন্ত 90 দিন হওয়ার পর চার্জশিটে জমা দিতে পারলো না, এবং তারা কিন্তু জামিন পেলেন এবং জামিনের প্রতিবাদে তারা এখানে রয়েছেন। এবং এইভাবে আরজিকরের ঘটনায় যেভাবে সারা দেশ উত্তাল হয়েছিল, সারা কলকাতা শহর উত্তাল হয়েছিল, সাধারণ মানুষ উত্তাল হয়েছিল, তারপরে কিন্তু এই ধরনের পরিণতি হওয়াতে অবশ্যই প্রত্যেকের মনেই কিন্তু আবারও ঘুরপাক খাচ্ছে সিবিআই এর ভূমিকা নিয়ে। এবং তারা বারবার প্রশ্ন করছেন, সিবিআই কি আদৌ করে ইনভেস্টিগেশন করেছেন, নাকি এটাই শুধুমাত্র প্রহসন, শুধু দেখার জন্য না, নাটকের জন্য কিন্তু তারা এই ইনভেস্টিগেশন করেছেন। এই প্রতিবাদে কিন্তু কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা ঠিক একদম দেখতে পাচ্ছেন নিজাম প্যালেসের গেটের সামনে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশেরও বেশ কিছু কর্মী রয়েছেন, তাদের আটকানোর চেষ্টা করছেন, কিন্তু গেট বন্ধ রয়েছে। নিজাম প্যালেসের একেবারে গেটের সামনে পৌঁছে গিয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা।